আসসালামু আলাইকুম। এবং আজকে এই প্রোগ্রামে আসতে পেরে আমি অনেক আনন্দিত। বাংলাদেশে বাইতুল মাকদিস সচেতনতা সৃষ্টি হচ্ছে এমন একটি অর্গানাইজেশনের মধ্য দিয়ে, এবং আমি এটা বলতে চাই যে যে ধরনের কনসাসনেস আমাদের থাকা দরকার এজ এ মুসলিম, এজ এ উম্মা, কিন্তু সেটার অ্যাবসেন্স আমাদের দেশে রয়েছে। এবং আমার পূর্বে যারা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন তারা এটা অ্যাড্রেস করেছেন। এর একটা মূল কারণ হচ্ছে আমাদের জ্ঞানতাত্ত্বিক সক্ষমতার অভাব বা জ্ঞান চর্চার অভাব। আমাদের যা জানা দরকার সেটা আমরা ঠিক জানি না। আমাদের জানার ইচ্ছা থাকতে পারে, উই হ্যাভ ইমোশনস ফর মেনি থিংস, বাট উই হ্যাভ নট দ্যাট অ্যারেঞ্জমেন্ট যেখানে আমরা এটা জানবো। আমরা ছোটোবেলায় মক্তবে পড়েছি, মক্তব একটা ভলান্টারি সার্ভিস, কিন্তু তারপর আমরা স্কুলে গিয়েছি, তারপরে আমরা আস্তে আস্তে যার মতো যে যেভাবে যেদিকে পারে সে সেইভাবে যাচ্ছে, আগাচ্ছে। তো এখানে আমাদের যে একটা ফিলসফি, লাইফ ফিলসফি, আমার যে আইডেন্টিটি, আমি আইডেন্টিটি এই ন্যারো পলিটিক্যাল সেন্স আইডেন্টিটি বলছি না, আমি বলছি যে এজ এ হিউম্যান বিইং, এজ এ মুসলিম, হোয়াট আই অ্যাম, এর যে আন্ডারস্ট্যান্ডিং, এটার সাথে কিভাবে আমি গড়ে উঠব, সেটার যে অ্যারেঞ্জমেন্ট, সেটা আমাদের সোসাইটিতে ফুললি অ্যাবসেন্ট। যে কারণে আমি এই যে প্ল্যাটফর্ম, এটাকেও আমি দেখছি একটা ভলান্টারি প্ল্যাটফর্ম হিসেবে। আমাদের অনেক কষ্ট হয় যখন আমরা দেখি যে গাজাতে অনেক লোকজন মারা যাচ্ছে, শিশুরা মারা যাচ্ছে, কিন্তু বাংলাদেশে তো আমরা কিছুই করতে পারতেছি না। অথচ বাংলাদেশ মুসলিম দেশ, আমরা এখানে অনেক মানুষ, আমাদের ইমোশনস আছে, আমরা মিছিল করি। আমাদের এখানে আব্দুল ফাত্তাহ আল ওয়াইসি সাহেব তিনি গিয়েছিলেন, তো ছাত্রদের মধ্যে কেউ প্রশ্ন করেছে যে আমরা তো বাংলাদেশে, আমরা কি করতে পারি? তো তিনি একটা গুরুত্বপূর্ণ উত্তর দিয়েছেন, স্টিল ইট মেক্স মি স্ট্রঙ্গার। তার উত্তরটা ছিল এইটা যে আপনার সেখানে গিয়ে কিছু করতে হবে না, আপনি আপনার দেশে স্বাধীন হন এবং আপনার দেশে আপনি শক্তিশালী হন। তো এই শক্তিশালী হওয়ার জন্য আমি এসে আমাদের জনাব আকিব, উনি বলতেছিলেন, খুব অসাধারণ কথা বলতেছিলেন। তো একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এই যে জ্ঞানতাত্ত্বিক যে কথা আমরা বলি, জীবনের সাথে জ্ঞানের কী সম্পর্ক, এবং আমরা জীবনকে কীভাবে উপলব্ধি করি, জীবনকে আমরা যেভাবে যাপিত করি এবং যেভাবে প্রকাশ করি, সেটা প্রকাশ করি আমরা ভাষার ভিতর দিয়ে। তো ভাষা আমার কনসেপ্টকে প্রতিফলন করে, কিন্তু আমার কনসেপ্ট যদি অ্যাম্বিগুয়াস হয়, আমার কনসেপ্টে যদি প্রবলেম থাকে, তাহলে আমি দেখব আমার ভাষাটা উলট পালট, আমার ভাষার মধ্যে অনেক গুজামিল আমি খুঁজে পাবো। তো সে কারণে যে কনসেপচুয়াল ক্লারিফিকেশন দরকার, এটা অন্যদের স্বার্থে না, এটা আমার নিজের স্বার্থে, আমার নিজেকে বাঁচানোর স্বার্থেই আমার কনসেপচুয়াল ক্লারিফিকেশন থাকা দরকার। আমাদের একাডেমিয়াতে সেটা নাই, আমাদের পলিটিক্যাল পার্টিতে সেটা নাই, আমাদের সোসাইটিতে সেই চর্চা নাই। আমরা যে কারণে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা নির্দেশ করা খুব জরুরি আমাদের নিজেদের স্বার্থেই, যে এই যে ডক্টর তাসনিম রেজা স্যার বলেছেন যে আমরা হিট করি কোথায়, আমরা ব্যক্তিতে হিট করি, কোনো প্রতিষ্ঠানকে হিট করি, কিন্তু আমরা কনসেপচুয়াল প্রবলেমটাকে আমরা রেজ করতে পারি, আইডেন্টিফাই করতে পারি না। তো সেক্ষেত্রে টার্গেটটা হবে ভুল। তো যে কারণে আমি এটা মনে করতে চাই, তিনি ইউনিটির কথা বলেছেন, এই ইউনিটি তো অবশ্যই ইউনিটি আমাদের মধ্যে, এই কথাটা খুবই প্রযোজ্য বাংলাদেশের ক্ষেত্রে। তাহলে সমাধান কি? বাংলাদেশে আমরা কেউ কেউ পলিটিক্যালি অনেকে দাবি করেন যে 95% মুসলিমস, তো দেন হোয়াই দ্যার ইজ নো ইউনিটি? ইউনিটি নাই কেন? মুসলিমস কিন্তু ইউনিটি নাই। এই জায়গাটায় আমাদের কাজ করার দরকার আছে। এবং আমি মনে করি যে বাইতুল মাকদিস হোক, সেটা গাজা হোক, সেটা বিশ্বের যে কোনো স্থানে, যে কোনো মাজলুম নির্যাতিত যে কোনো ব্যক্তি হোক, ইভেন নন মুসলিম, আল্লাহর বান্দা, ওকে, তার রক্ষার্থেও আমরা কি ভূমিকা রাখতে পারি, সেটার জন্য দরকার আমাদের এই ইউনিফিকেশনের আইডিয়া। এবং সেটা ফুললি নির্ভর করে আমাদের ইমান, তাকওয়া, এবং এটা আরবি তার একটা শব্দ বলে খুলুসিয়াত। খুলুসিয়াত খুবই ইম্পর্টেন্ট। আমি অনেক কাজ করলাম, অনেক বক্তৃতা দিয়েছি, অনেক মিছিল করেছি, অনেক শহীদ হয়ে গেছি, কিন্তু সেটা আমার আল্লাহ তাআলার জন্য হয় নাই। দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেড। এবং আল্লামা ইকবালের একটা কথা আছে, দিল সে জুবাত নিকলতি হে আসর রাখতি হে, পর নেহি তকতে পরওয়াজ মগর রাখতি হে। যে তিনি একটা আল্লাহ, যে শিকোয়া জবাবে শিকোয়ার মধ্যে কথা বলছেন, যে আল্লাহর সাথেই তিনি কথা বলতেছেন। তো এক পর্যায়ে এটা বলছেন যে অন্তর থেকে যে কথা বের হয় তার পাখা নাই, কিন্তু সে উড়ে যেতে পারে। ওকে, এরপরে এটা আরও অনেক কথা আছে। তাহলে এই যে অন্তর, এখানে আমি একটা জিনিস দেখতে পাই যে খুলুসিয়াত, ইখলাস,
যে আমি যা কিছু করব এটা আমি আমার আল্লাহ তাআলার জন্য করব, এটা কোনো প্রদর্শনের ইচ্ছা যে কাউকে দেখানো একটা জিনিস দিয়ে আরেকটাকে আমি উদ্ধার করা, নো, নট লাইক দিস। তো আমি শেষ করছি এখানে। আমি সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আমরা আশা করি যেহেতু একটা প্রচেষ্টা শুরু হয়েছে, এটা আমাদের স্বপ্ন। আমরা দেখতে চাই আমাদের মধ্যে অনেক ইউনিটি আছে এবং আমাদের মধ্যে ডাইভার্সিফিকেশন আছে, আমাদের মধ্যে অপিনিয়ন্স, ডাইভার্সিফাইড অপিনিয়ন্স থাকবে, বাট উই আর রেসপেক্টফুল টু ইচ আদার। এই জিনিস যেদিন আমরা আমাদের সোসাইটিতে দেখব, আমরা দেখব আমাদের এই বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে সারা বিশ্বের জন্য, উম্মার জন্য এবং মানবতার জন্য। এবং আমরা আশাবাদী, উই আর হোপফুল, উই আর অপটিমিস্টিক, অ্যান্ড পেসিমিজম ইজ নট আওয়ার ফিলসফি। থ্যাংক ইউ সো মাচ।